সেদিন কোথায় ঘুরতে গিয়েছিলাম আর ঘুরতে গিয়ে কি কি করলাম না করলাম তাই নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শ্রুতি ভুঁইয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার ভাই। তো ঘুরতে গিয়েছিলাম হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়। আমি এর আগেও দুবার এসেছি আর এই তো আজকেও আসলাম আমার ভাইয়ের সাথে। সো তখনও আমি আমার ভাইদের সাথে গিয়েছিলাম। একটা মাস যাবত প্ল্যান করেছিলাম যে নৌকায় চড়তে যাব, ঘুরতে যাব, সবাই মিলে খুব আনন্দ করব আর অনেক অনেক পিকচার্স তুলবো, ভিডিওস করব। সেজন্য আমি কিন্তু আলাদা করে একটা শাড়ি নিয়েছি, গয়না নিয়েছি, চুড়ি কিনেছি। সকালবেলা আমার ভাই আমার জন্য আবার ফুল দোকান থেকে ফুল নিয়ে আসে আর আমি 2 ঘন্টা যাবত সেজে গুজে রেডি হয়ে তারপর গিয়েছিলাম। আর একটা মাস যা প্ল্যান করেছিলাম তার তো কোনোটাই হয় নাই। আসলে আমরা মানুষরা যেটা হবার না সেটার পিছনেই ছুটি। তো আমরা যেটা চাইবো সেটা কিন্তু সময় মতো হবে বা আমাদের কথা মতো হবে, বিষয়টা কিন্তু এমন না। আমরা যা চাই সবসময় যে তা পাই, তা করতে পারি, বিষয়টা কিন্তু এমন হয় না। যার যেখানে কমফোর্টেবল ফিল করে, যে যেখানে যেতে পছন্দ করে, যে যা করতে পছন্দ করে তাকে আসলে তাই করতে দেওয়া উচিত। সো সেই দিন আমি হচ্ছে যে একদম সকালবেলা থেকে আমার ভাইকে বলছিলাম যে আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। সো আমার ভাই ফার্স্ট রাজি ছিল না, পরে বলছে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, তুই রেডি হয়ে থাকিস। আমরা মানুষরা কত কিছুই না আশা করি, এটা করব ওটা করব, আসলে করার সময় কিছুই হয় না। আসলে কি বলেন তো, আপনি যেটা চাইবেন সেটা যে আপনার সাথে হবে বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিন্তু চাওয়া পাওয়া থাকে। সো সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা যেতে যেতে, কারণ আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, অনেকক্ষণ বাসায় বসেছিলাম সে রেডি হয়ে। পরবর্তীতে হচ্ছে যে যেতে যেতে একটু লেট হয়ে যায়। সো সন্ধ্যা হয়ে এসেছিল, আসলে গিয়েছি লেট করে, প্রায় 6টার পরে গিয়েছিলাম। ওখানে গিয়েছিলাম যখন, তখন 6:19 হয়ে গিয়েছিল। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অধিকার দেখানোটা সেখানে একদমই বেমানান। সবার সাথে আসলে অধিকার দেখানো যায় না। আর দেখবেন আপনি সেটাকেই অধিকার দেখাতে পারবেন যেটা আপনি সামাজিকভাবে পাচ্ছেন। সো এই তো আমি দেখেন কি সুন্দর করে কিছু ভিডিও করেছি আমার ভাইয়ের, আমার। তারপর হচ্ছে আমি কিছু ছবি তুলেছিলাম, আমি তো আপনাদের সাথে সবকিছুই শেয়ার করেছি। আর দেখেন কিছুক্ষণের জন্য মানে নৌকাতে উঠলাম, তারপর সন্ধ্যা হয়ে গেল। খুব একটা ভালোভাবে ছবি আসলে তুলতেও পারিনি। তো মানে আমার আছে যেই একটা অবস্থা যে আমি ইচ্ছে মতো ছবি তুলতে না পারলে, ভিডিও করতে না পারলে আমার মনে হয় যেন মন ভরে না, কেন জানি না। তারপর কিছুক্ষণ পর আমরা নৌকা থেকে উঠে গেলাম। আর এখানে স্ট্রিট ফুড বলতে আমি হচ্ছে ফুচকা চটপটি দুটোই খেয়েছিলাম। সেদিন কেন জানি না আমার দুটোই খেতে ইচ্ছে করেছিল আর দুটোর ফ্লেভারে খুব ভালো ছিল। এরপর আমার ভাইও খেয়েছে, আমরা দুজনেই খেয়েছি। এরপর আমরা হচ্ছে যে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে বাতাসের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছিল, রাত হয়ে গেছে আর সবার এই ঝকমক দেখতেও আমার ভালো লাগছিল। আসলে অন্যের সুখ দেখলেও ভালো লাগে, তাই না? সো সবার এত সুখ দেখে আমার মনের মধ্যে খুব আনন্দ লাগছিল, সবাই কত খুশি এখানে গিয়ে। তারপর অনেক রাত হয়ে যাচ্ছিল আর আমি আমার ভাইকে বলছিলাম যে চল, আমি সামনে কিছু ছবি তুলে চলে যাব, আর থাকবো না, রাত হয়ে যাচ্ছে। সো এরপর আমার ভাই এত হাঁটা শুরু করলো, আমি ওর পেছন পেছন হাঁটলাম। আসলে সত্যি বলতে গাইস, যতই ছবি তুলি আর যতই ভিডিও করি, সেদিন কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল। মাঝে মাঝে কেন জানি না নিজের মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না। কেন জানি না মাঝে মাঝে মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, আবার হঠাৎ করে ভালো হয়ে যায়। যাই হোক, মন যেহেতু আছে, খারাপ হবে ভালো হবে সবকিছু নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। পেছন পেরে তাকালে কিন্তু চলবে না, সামনেই চলতে হবে। মানুষ যেমন সকল সুখের মূল, আবার মানুষ কিন্তু সকল ধ্বংসের মূল। সো গাইস, আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।